বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে। তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে দিনটা একটু বাইরে থেকে শুরু করছি, যাচ্ছি হচ্ছে একটুখানি দূরেই বাজার করতে। তো চলো কি বাজার করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে টেনশনটা বাজিয়ে দাও, যাতে আমাকে আর ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করা যায়। দেখো, রান্নাঘরে এসে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরমও বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলুটাকে আগে ভেজে নিতে হবে। মাটন হবে আর মাটনে আলু পড়বে না, বড় বড় ধামসা আলু দিয়ে মাটনের ঝোল হবে না, সেটা কখনো হতেই পারে না। রবিবার দুপুর আর লাল লাল মাটনের ঝোল, ঝাল ঝাল অবশ্যই। তো চলো আলুটা আগে ভেজে নিই, তারপর লবণ হলুদ দিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি মাটনটা কীভাবে রান্না করবো। বন্ধুরা, তোমাদের সাথে তো শেয়ার করলাম, ওখানে মাটনের জন্য আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখা একটা মশলা বানাবো বলে সব কিছু কেটে রেখেছি, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো। এটা হচ্ছে একটা পেস্ট বানাবো। আর এখানে বেশ কিছুটা হচ্ছে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, 3টে বড় বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এই মশলাটা আগে বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি এই মশলাটা দিয়ে কিভাবে মাটনটা রান্না করি। তো দেখো বন্ধুরা, এখানে আলুগুলো ভেজে রাখা হয়েছে, লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো চলো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিই। তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ করতে পারো বাড়িতে, তো করে একবার দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে এই মাটনটা। পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে খুব ভালো করে একটুখানি লবণও দেবো, দিয়ে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা আর রসুনের পেস্ট। এটা শুধু আদা আর রসুন, টমেটো আর কাঁচা লঙ্কাটা আলাদাভাবে পেস্ট করে রেখেছি, তোমরা চাইলে একসাথেও পেস্ট করতে পারো। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো, যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন আর হচ্ছে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। এটাকেও মিনিট 5 একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না একটু তেল থাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। সমস্ত মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা। আমি খুব বেশি গুঁড়ো মশলার ব্যবহার করব না, কারণ গুঁড়ো মশলার টেস্টটা খুব একটা ভালো লাগে না। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর জাস্ট কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা তোমাদের আন্দাজ মতন দিয়ে দিও। আর আগেই তো লবণ দিয়েছি। এবার এটাকে দিয়ে খুব ভালো করে কষাবো। অনেকে চাইলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে পারো, বাট আমি এটা মাটনের মধ্যে এই জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দিই না, কারণ হচ্ছে যেহেতু আদা রসুন দিয়ে মাটনটা করি, এর স্মেলটা মানে কেটে যায় বেশি গুঁড়ো মশলা দিলে, সেই জন্য দিই না। তো এটা ভালোভাবে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাটনটা। আর ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিনিট 15 হাই টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। তো চলো মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, মাটনটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করব। আমি প্রেশার কুকারে করব, তোমরা চাইলে কড়াইতেও করতে পারো। কড়াইতে একটু টাইম লাগবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আমাকে প্রেশার কুকারে দিতেই হবে। তো প্রেশার কুকারে দিয়ে দিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখো, প্রেশার কুকারে ট্রান্সফার করে দিয়েছি, এখানে আলুগুলোও দিয়ে দিয়েছি, আর এখানে গরম জল বসিয়েছি। এই গরম জলটা এর মধ্যে অ্যাড করব। তো এটা একবারে বসিয়ে দিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে পরিমাণ মতন জলও অ্যাড করে দিয়েছি, গরম জল। এবার এটাকে আটকে দিয়ে মিনিমাম 4টে সিটি দেব। তো তারপরে হয়ে যাওয়ার পরে প্রেশার কুকার খুলে তোমাদেরকে দেখাচ্ছি আলটিমেট মাটনটা দেখতে কেমন হয়েছে। বন্ধুরা দেখো, প্রেশার কুকার খুলে দিয়েছি আর ওপর থেকে গরম মশলা দিয়েছি।
তো কেমন দেখতে হয়েছে মাটনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর খেতে কেমন হয়েছে সেটা নয় আমি খাওয়ার পরেই তোমাদেরকে নেক্সট দিন রিভিউ দেবো। তো চলো এটা বাটিতে সার্ভ করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, মাটনের রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমার লাঞ্চ করাও হয়ে গেছে। মাটনটা খেতে খুবই সুন্দর হয়েছিল। তোমাদের আমার এই রেসিপি দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। আর নতুন নতুন কী রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে সেই রেসিপি শেয়ার করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।